মাঝে মধ্যে সীমান্তের ওপার থেকে বোমা বা মর্টার শেলের বিকট শব্দ পাচ্ছে টেকনাফ সীমান্তবাসী। আজও ভেসে আসছে গোলাগুলির শব্দ। সকাল ৬টা থেকে ৭টার মধ্যে সীমান্তের ২ পয়েন্টে ১০ থেকে ১৫টি গুলির শব্দ শোনা যায়। টেকনাফ সীমান্তের বাসিন্দারা সম্প্রতি সীমান্তের ওপার থেকে আসা বিকট বোমা ও মোটরশেলের শব্দে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ওপারের চিত্র স্পষ্ট না হলেও রোহিঙ্গা শরণার্থীদের দাবি, সেখানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছে। টেকনাফ সীমান্ত থেকে বুধবার ভিডিও ধারণের সময় ওপারের নির্দিষ্ট কোনো এলাকায় বোমা বা মোটরশেলের শব্দ শোনা না গেলেও এলাকাবাসী জানিয়েছেন মাঝে মধ্যেই ভারী অস্ত্রের বিকট আওয়াজ ভেসে আসছে। একজন স্থানীয় জনপ্রতিনিধি বলেন, পালংখালীর সীমান্ত থেকে ভারী অস্ত্রের শব্দ শুনতে পাচ্ছি। দিনরাত গোলাগুলির আওয়াজে আমরা ঘুমাতে পারছি না। মিয়ানমারের ভারী অস্ত্রের গোলা যে কোনো সময় উড়ে আসতে পারে, এই আতঙ্কে আছি। উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত সীমান্ত এলাকায় প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্টগার্ড সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে। বিজিবি ও কোস্টগার্ড জেলেদের এবং পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করেছে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ না করতে। প্রশাসনের নির্দেশনা মেনে সীমান্ত এলাকার মানুষজন নৌকা ডাঙায় তুলে রেখেছেন। সীমান্ত সড়কে মানুষের চলাচল কমে গেছে। এক বাসিন্দা জানান, আমাদের শিশুদের ঘুমের মধ্যেও আতঙ্কে ঘুম ভেঙে যায়। প্রতিনিয়ত টেহাশেল ও বুলেটের শব্দে পুরো পরিবার আতঙ্কিত। মিয়ানমারে আসল পরিস্থিতি জানা কঠিন হলেও সম্প্রতি বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাচ্ছে। রোববার বিদ্রোহী গোষ্ঠী একটি বিবৃতিতে দাবি করেছে যে তারা আরাকান রাজ্যের ২৭১ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। টেকনাফের সীমান্ত এলাকায় এমন উত্তেজনা ও গোলাগুলির মধ্যে সীমান্তবাসীরা কঠিন সময় পার করছেন। প্রশাসন সতর্ক অবস্থানে থাকলেও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক কাটছে না।